আসসালামু আলাইকুম। এর ঠিক আগের ক্লাসে আমরা শিখেছিলাম ডু দিয়ে কিভাবে প্রশ্ন করতে হয়, তাই না? সেখানে আমরা অনেকগুলো ভার্ব নিয়েছিলাম এবং তার আগে ডু ইউ বসিয়ে কিভাবে প্রশ্ন করতে হয় সেইগুলো দেখেছিলাম। যারা ভিডিওটি দেখিনি দেখে আসি, তাহলে এই ভিডিওটা আরও ভালো বোঝা যাবে। কেননা আজকে আমি আলোচনা করব কিভাবে ওই ডু ইউ দিয়ে যে আমরা প্রশ্ন করলাম সেগুলোর উত্তর করা যায়, তাই না? আনসার কিভাবে করব সেগুলো আজকের লেসনটাতে দেখব। আচ্ছা, যেমন আমি যদি একটা প্রশ্ন করি, ডু ইউ প্লে ক্রিকেট। আচ্ছা, বাই দ্য ওয়ে এটা কিন্তু ক্রিকেট না, তাই না? অনেকে আমরা বলি ক্রিকেট, এটা আসলে ক্রিকেট। ডু ইউ প্লে ক্রিকেট? আমি আরেকটু যোগ করে দিচ্ছি, এভরিডে, তাই না? তাহলে কি হয়ে গেল, তুমি কি প্রতিদিন ক্রিকেট খেলো? তুমি কি প্রতিদিন ক্রিকেট খেলো, তাই না? আচ্ছা, এটা কিন্তু আপনিও বোঝায়। ইংলিশে কিন্তু তুই, তুমি বা আপনি সবগুলোই কিন্তু এই ইউ দিয়ে বোঝায়, তাই না? আচ্ছা, এখন এটা যদি আমি আনসার করতে চাই যে হ্যাঁ আমি প্রতিদিন ক্রিকেট খেলি, তাহলে আমি কি বলবো? Yes, I play cricket every day. আচ্ছা, যে হ্যাঁ আমি প্রতিদিন ক্রিকেট খেলি। আমার হাতে লেখা কিন্তু খুব একটা ভালো না, একটু বুঝে নেবেন। হ্যাঁ, আচ্ছা, তাহলে আই প্লে ক্রিকেট এভরি ডে, আমি প্রতিদিন ক্রিকেট খেলি। যদি নো হতো তাহলে আমি কি বলতাম? নো, আই ডোন্ট প্লে ক্রিকেট এভরিডে, একটু ডট ডট দিয়ে দিলাম। আচ্ছা, এখানে মনে রাখার ব্যাপার হচ্ছে যে সাবজেক্টের পরে এখানে কিন্তু ভার্বের জিরো ফর্মই হবে। আবার ডোন্ট যখন বলছি, ডোন্টের পরেও কিন্তু ভার্বের জিরো ফর্মই হবে, এখানে কোনো রকম চেঞ্জ হবে না, তাই না? তাহলে ডু ইউ প্লে ক্রিকেট এভরিডে? ইয়েস হলে ইয়েস, আই প্লে ক্রিকেট এভরিডে। নো হলে নো, আই ডোন্ট প্লে ক্রিকেট এভরিডে। আচ্ছা, এখন কথা হলো আমরা যারা স্পোকেন শিখছি বা শিখতে চাই, তারা প্র্যাকটিস করবো কিভাবে? এই এক লাইন দিয়ে প্র্যাকটিস করবো না, এই এক লাইন দিয়ে আপনি প্র্যাকটিস করবেন না। এই এক লাইন আপনি বলবেন এবং এরপরে অ্যাটলিস্ট 3টা বা 4টা সাপোর্টিভ সেন্টেন্স নিয়ে আসবেন আপনার কথার পরিমাণটাকে বাড়ানোর জন্য, প্র্যাকটিসটা বাড়ানোর জন্য, ঠিক আছে? কিভাবে? জাস্ট ফর এক্সাম্পল, আমি যদি বলি যে আমাকে কেউ প্রশ্ন করলো, ডু ইউ প্লে ক্রিকেট এভরিডে? আমি বললাম ইয়েস, আই প্লে ক্রিকেট এভরিডে। এরপরে কি বলতে পারি? যে ক্রিকেট ইজ ভেরি ইন্টারেস্টিং গেম টু মি, so whenever I get my free time I go to the nearest field with my friends and I play cricket, and I was a very good cricket player in my childhood, so I cannot forget the memory. দেখেন, আপনি কিন্তু অনেক সেন্টেন্সই মনের মধ্যে নিয়ে আসতে পারেন। আপনি যতটুকু পারেন সেন্টেন্সগুলোকে বড় করে বলেন, কেননা যত বেশি কথা বলবেন তত বেশি কিন্তু আপনি ইংরেজি শিখতে পারবেন। অন্যদিকে যদি নো হতো, না আমি আসলে ক্রিকেট খেলি না, এর পিছনে অনেক রিজন থাকতে পারে। আপনার তো ক্রিকেট ভালো লাগে না বা আপনি এখন সময় পান না, আপনি বলেন যে নো, আই ডোন্ট প্লে ক্রিকেট বিকজ ক্রিকেট ইজ নট দ্যাট মাচ ইন্টারেস্টিং টু মি, আই ফাইন্ড ফুটবল ইন্টারেস্টিং, সো আই সামটাইমস প্লে ফুটবল। এই যে হয়ে গেল। কিংবা আপনি আরো অন্যভাবে বলতে পারছেন, আপনি যদি সময় না পান, নো আই ডোন্ট প্লে ক্রিকেট দিস ডেজ বিকজ আই ডোন্ট গেট দ্যাট মাচ ফ্রি টাইম, আই এম রিয়েলি বিজি উইথ মাই ওয়ার্ক, but you know in my childhood I used to play cricket a lot, but now it's actually a matter of sorrow that I cannot manage my time. এই যে দেখেন, আপনি সময় পান না, আপনি এখন খেলেন না, বলে ফেলেন, তাই না? সো আপনি এইভাবে কিন্তু অনেকগুলো সাপোর্টিভ সেন্টেন্স নিয়ে আসতে পারেন। আচ্ছা, আমরা আরেকটা এক্সাম্পল দেখি। এইখানে ধরেন, আচ্ছা ডু ইউটাও নাম শুনলেও পারতাম, এখন তো আবার ডু ইউ লিখতে হবে। যাই হোক, আচ্ছা, যেমন ডু ইউ ওয়াচ মুভি এভরি ডে? তাহলে এটা কি হচ্ছে? সেম। ইয়েস হলে ইয়েস, আই ওয়াচ, এই যে মুভি এভরি ডে। আচ্ছা, এভরি ডেটা একটু চেঞ্জ করে ধরুন এভরি নাইটে দিলাম, হ্যাঁ, যে প্রতি রাতে দেখা কিন্তু, তাহলে এভরি নাইট হয়ে গেল। আচ্ছা, নো হলে কি হচ্ছে? নো, এরপরে কি? আই ডোন্ট, তাই না? এরপরে কি প্লে হবে নাকি প্লেড হয়ে যাবে? প্লেই থাকবে, তাই না? সরি, প্লে কেন, এখানে তো ওয়াচের কথা বলছিলাম। আচ্ছা, ওয়াচ মুভি এভরি নাইট। আচ্ছা, তাহলে ডু ইউ ওয়াচ মুভি এভরি নাইট যদি হয় যে আপনি কি প্রতি রাতে মুভি দেখেন, ইয়েস হলে ইয়েস, আই ওয়াচ মুভি এভরি নাইট, হ্যাঁ আমি প্রতি রাতে মুভি দেখি। যদি নো হয়, নো আই ডোন্ট ওয়াচ মুভি এভরি নাইট, আমি প্রতি রাতে দেখি না। এই সেন্টেন্সগুলোকেও কিন্তু আপনি বর্ধিত করে, ওই যে বললাম, ঠিক 3টা 4টা সেন্টেন্স সহ বলার চেষ্টা করবেন, তাহলে আপনার স্পিকিং প্র্যাকটিসটা বাড়বে, তাই না? আচ্ছা, ভিডিওটাকে আর বড় করছি না। এরপরে আমি অবশ্যই ডিড দিয়ে কিভাবে প্রশ্ন করতে হয় এবং কিভাবে আনসার করতে হয় সেই টপিক সহ ভিডিও নিয়ে আসবো যদি আপনারা চান। আচ্ছা, আর আজকে এই ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।